তোমরাও কি উনানে রান্নার আগে এইভাবে কড়াইয়ের পিছনে কাদা নেপে নাও? আজকে কিন্তু ঘুম থেকে উঠতে আমার পুরো 8টা বেজে গেছিলো। তারপর কিন্তু ফ্রেশ হয়ে এখন বাজে 8:30। আর চলো আমি এখন রান্না করব, মায়ের অনেক কাজ আছে অন্য। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের পিছনে কাদা নেপে নিয়েছি, যেহেতু উনানে রান্না করবো। আর এটা কিন্তু খুব ভালো প্রসেস, এতে তাড়াতাড়ি মানে কালিটা উঠে যায়। তারপর কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ শাক রান্না করবো আজকে। আর শীতকালে দিনের শাক খেতে সত্যিই খুব ভালো। আমি এখন একটা জিনিস বুঝেছি যে মানুষের অপছন্দের জিনিসটাও কিন্তু একটা টাইম পর পছন্দের হয়ে যেতে পারে। কারণ আমি যেগুলো রান্না করছি এর মধ্যে একটাও আমার পছন্দ ছিল না। এই রান্নাগুলো বাড়িতে হলে আমি পুরো নাক চিটকাতাম, আমার পুরো দু চোখের বিষ ছিল। আর এখন আমি এগুলোই পছন্দ করি। রান্না তো হয়ে গেছে আর আজকের ব্রেকফাস্টটা কিন্তু পুরো জমে গেছে। বড়া ছিল, এখানে ক্ষীর ছিল, সাথে ঘুগনি। কাল বৌদি দিয়ে গেছিল এগুলো, মানে ঘুগনি আর বড়াটা। ক্ষীরটা আমাদের বাড়িরই ছিল। সবারটা তো পুরো চুমো ছিল। খেয়ে দিয়ে আমি যাচ্ছি বাইরে আমার বোনকে ডাকতে, আর আমার বোন এই যে ছুটতে ছুটতে আসছে। তারপর আমি কিন্তু চলে গেছিলাম ছাদে একটু রোদ পোয়াতে। আর এদিকে না বহুত ঠান্ডা দিচ্ছে, মানে হাওয়া দিচ্ছে বহুত। তো আমি আবার নিচে চলে গেছিলাম। তারপরে কিন্তু একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। শীতকালে এই জন্য ভালো লাগে না, হাজার রকম জিনিসপত্র লাগাও তারপরে স্কিন পেটে হাঁ হয়ে যায়। আর এখন বাজে হচ্ছে 2:30। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি রিলস বানাবো বলে। আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার বাবা এই রুটির অর্ধেকটা ইঁদুরকে খাই দিয়েছে আর অর্ধেক আমাদের জন্য রেখেছে, কারণ ওরা খুব উৎপাত করছিল, ওদেরকে একটু সাহায্য করা দরকার। তারপর এই যে মা চাল ভিজিয়েছে, আজকেও কিন্তু নবান্ন করবো। আর এটা 1 ফুট চাল, এটা ভাত না। আর এই 1 ফুট চালে নবান্ন কিন্তু আমার মাসিদের বাড়িতে হয়। তো গাইস আজকে বকবকানি এত অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।